বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করি এবং সেই লক্ষ্যে আমরা আমাদের নিজেদের দলকে যেমন সংহত করার চেষ্টা করেছি, জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে, তেমনি জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য যখনই আমরা দেখেছি যে অপরাপর রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যকে সামনে আনছেন, তখন আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি। এবং সেইটা যখনই আমরা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচি এটা অন্যান্য দলের মধ্যেও সামনে এসছে, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি এবং সেই ঐক্যের ধারাবাহিকতা এখনও বজায় রেখেছি। আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যেই 31 দফা সামনে এসেছিল। 31 দফা তৈরির প্রেক্ষাপটে যেমন আমাদের দলের দিক থেকে আমাদের 14 দফা কর্মসূচি ছিল। আমরা যখন গণতন্ত্র মঞ্চ গঠন করি, ঘটনাচক্রে গণতন্ত্র মঞ্চ একটা 14 দফা কর্মসূচি সামনে নিয়ে আসে এবং আপনারা জানেন এরপরে বিএনপির পক্ষ থেকে 27 দফা কর্মসূচি দেওয়া হয়েছিল রাষ্ট্র ব্যবস্থা মেরামতের লক্ষ্য নিয়ে। এবং এই পরে আমরা আমাদের মঞ্চের 14 দফা, বিএনপি 27 দফা এবং অপরাপর রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দফাকে একসাথে করে আমরা 31 দফা সেই কর্মসূচিকে সামনে এসেছিল এবং সেই 31 দফার ভিত্তিতেই বলা চলে বিএনপির সাথে সাথে আমরা বাকি আরও 38টি দল আমরা এক যুগপথ আন্দোলনের ধারাবাহিকতা এসেছি। গণসংহতি আন্দোলনের ভূমিকার প্রশ্নটা একটা জায়গাতে এসছে যে গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থায় সরকারে যোগ দিয়েছি, এই দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি কারণ আমাদের নিজস্ব সাংগঠনিক কিছু প্রস্তুতির বিষয় ছিল। এবং আমাদের দলের আগামী 8 মে বিশেষ সাংগঠনিক সম্মেলন হবে যেখানে আমাদের নতুন আবার কমিটি পুনর্গঠিত হবে এবং সেই সময় পর্যন্ত বিদ্যমান কমিটিতে আমাদের দলের অন্যতম সিনিয়র সদস্য, আমাদের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য এবং দীর্ঘদিনের এই দেশের কৃষক আন্দোলনের সাথে যুক্ত নেতৃত্বদানকারী ব্যক্তি দেওয়ান আব্দুর রশিদ নীলু, তিনি আমাদের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন। আমাদের নির্বাহী সমন্বয়কারী আছেন, রাজনৈতিক পরিষদের সদস্য আছে, আমিও রাজনৈতিক পরিষদের সদস্য। আসলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্মেলন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে, রাজনৈতিক পরিষদ নির্বাচন করে এবং তারপরে প্রধান সমন্বয়কারী এবং নির্বাহী সমন্বয়কারী নির্বাচন করে। ফলে রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আমরা আগেই নির্বাচিত হয়েছি এবং তারপরে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রাপ্ত হয়েছি। কাজেই প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছেড়ে দিলে রাজনৈতিক পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আমাদের যে অবস্থান সেটা বহাল থাকে। ফলে সেই অবস্থা বহাল আছে এবং সেটার মধ্যে দিয়েই আমরা আগামী 8 মে আমাদের কমিটি পুনর্গঠনের কাজটি করব। গণসংহতি আন্দোলন তার যে রাজনৈতিক অবস্থান সেই অবস্থানের অনুযায়ী তারা তাদের কর্মকাণ্ড, তাদের লড়াই সংগ্রাম, তাদের জনগণকে ঐক্যবদ্ধ করার জায়গাটা অব্যাহত রাখবে এবং যে রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা সরকারে যোগ দিচ্ছি সেখানে তাদের যে ভূমিকা তার প্রতিনিধি আকারে সেখানে আমরা সেটা রাখার চেষ্টা করব।